ওকে, সো এবার আমরা চলেন দেখি যে সো আমরা এখানে ক্লিক করে কিভাবে সাপোজ একটা কন্টেন্ট অ্যাড করতে পারি। হ্যাঁ, মনে করেন এই যে ভিতরে যে কন্টেন্ট আছে এগুলো আমরা চাচ্ছি যে একটা পপ আপের মাধ্যমে এখানে আসবে। সো এটা করার জন্য আমরা আর একটা বাটন অ্যাড করি। সাপোজ এখানে আমাদের দিতে হবে ইউনিক। সো এখানে আমি দিলাম হচ্ছে কন্টেন্ট অ্যাড সাপোজ বাটন। হ্যাঁ, আর এখানে যেটা করতে হবে একটা আমাদের ফাংশনের নাম দিতে হবে। সো আমরা ফাংশনের নাম দিই সাপোজ হচ্ছে কিউটি টেক্সট কন্টেন্ট সাপোজ, ঠিক আছে। সো এখানে আমরা এখন ফাংশনটা ক্রিয়েট করে ফেলবো। ওকে ওকে, সো এখানে আমাদের কোটেশন দেওয়ার দরকার নাই। সো এবার আমরা জাস্ট এখানে আমরা মনে করেন যে প্রম্পটের মধ্যে যে কোনো একটা কিছু টেক্সট লিখতে পারি। মনে করেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে টেক্সট। সো আমরা এখানে var করতে পারি, সাপোজ টেক্সট কে ধরতে পারি, টেক্সট ইকুয়াল টু সাপোজ আমরা বলে দিলাম নেম। ওকে, এবার আমরা এই যে qtx টাকে ইউজ করব এবং আমাদের বলে দিতে হবে যে ইনসার্ট কন্টেন্ট নামের একটা ফাংশন আছে, ইনসার্ট কন্টেন্ট। সো ইনসার্ট আমরা লিখবো কন্টেন্ট, দেন আমরা এখানে বলে দেবো কি টেক্সট। ওকে, তাহলে এখানে টেক্সটটা ইনসার্ট হয়ে যাবে। সো এবার যদি আমি সেভ করি, সেভ করে যদি এবার আমি দেখতে চাই, রিলোড দেন, আচ্ছা এই যে দেখেন কন্টেন্ট অ্যাড নামের কিন্তু একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি এখানে ক্লিক করি এই যে আমাদের টেক্সট বলছে। সো আমি যদি এখানে হ্যালো দিয়ে এবার দিয়ে যদি আমি ওকে করি, এই যে ঠিক আছে। সো হ্যালোটা কিন্তু চলে আসছে এর মধ্যে। সো আমি যদি এটাকে সিলেক্ট এখানে করি, সাপোজ এখান থেকে মনে করেন আমি বাদ দিতে যাচ্ছি। সো আমি এখানে দিলাম হচ্ছে হ্যালো বা হাই, এই যে দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে। তো আমরা যে কোনো কিছু এনিথিং কিন্তু আমরা এখানে এই বাটন ক্রিয়েট করে কিন্তু ইউজারকে আরো কিন্তু আমরা সহজ করতে পারি। হ্যাঁ, আমাদের এই ফাংশনটা। ওকে, সো আমরা দেখলাম যে কিভাবে আমরা এডিটরের মধ্যে এইভাবে ট্যাগ ইউজ